আমরা পশ্চিমবঙ্গের জনগণ অনেক বছর ধরে তৃণমূলের এই একটা গল্প শুনছি যে পিসি নাকি উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছে। সেটা কতটা সত্যি আর কতটা মিথ্যা তা আপনারা ভালোভাবেই জানেন। তাও দেখা যাক গত বছর মানে 2025 সালে পুরো ভারতবর্ষে বিভিন্ন সব রাজ্যতে কিরকম উন্নয়ন বা কাঠামোর প্রজেক্ট কমপ্লিট হয়েছে, মানে এই প্রজেক্টগুলি আগের বছর শেষ হয়েছে। তো আপনারা দেখলেন সব বিভিন্ন রাজ্যতে কত রকমের পরিকাঠামোর প্রজেক্ট হয়েছে, কিন্তু বাংলায় এসব আমরা কিছুই দেখতে পারি না। এটা একটা কারণের জন্য দেখতে পারি না, হলো বাংলায় আমাদের যে মমতা আছে ও চায় না এগুলি হোক, কারণ ওর সবকিছু ও নিজের ধান্দাতে থাকে। এটা করলে ওর বেশি নাম, এটা করলে আমার নাম হবে ইত্যাদি। তাই জন্য তো দেখলেন আমাদের একটা মেট্রো প্রজেক্ট, ওই একটা ছোট্ট একটা চিংড়িহাটার একটা জাংশন কতদিন ধরে ঝুলিয়ে রেখেছে, সুপ্রিম কোর্টে গেছে, কারণ এটাই তার স্বভাব। দেখুন, পরিকাঠামো না হলে ইন্ডাস্ট্রি কখনো আসে না। গত 50 বছর ধরে যেটা বামেরা শুরু করেছিল, ইন্ডাস্ট্রি বন্ধ করেছে। আর তারপরে যখন বুদ্ধ, যার একটুখানি মাথায় বুদ্ধি ছিল, একটু দূরদর্শিতা ছিল, যেটা মমতার একেবারেই নেই, যে ভেবেছিল, ও চেষ্টা করেছিল, কিন্তু তার একটাই দোষ ছিল, যখন এইসব বালের আন্দোলন হচ্ছিল 90% লোকেরা তাদের জমি দিয়ে দিয়েছিল, ফ্যাক্টরিটা অলমোস্ট হয়ে গেছিল, ওটাকে একবার ওরা দাঁড় করালে বাংলার মানচিত্রটাই পুরো চেঞ্জ হয়ে যেত। কিন্তু বুদ্ধবাবুর যে একটাই দোষ ছিল, যে উনি একটা ভদ্রলোক ছিলেন। নয়তো তখন যখন রাষ্ট্রীয় সড়ক যখন রোধ করেছিল মমতার তার গুন্ডা বাহিনী, তখন যদি পুলিশকে দিয়ে ওদের পেরিয়ে বৃন্দাবন দেখিয়ে দিয়ে কয়টাকে হাসপাতালে পুড়তেন আর ফ্যাক্টরিটা হয়ে গিয়ে প্রোডাকশন শুরু হতো, তাহলে কিন্তু আজ বাংলার এই দুর্দিন দেখতে হতো না। তাই জন্য যতদিন মমতা ক্ষমতায় থাকবে, আপনি লিখে রাখুন, কোন শিল্প, মানে বড় শিল্প তো ছেড়েই দিন,
যে সরকার টাটার মতন একটা শিল্প গোষ্ঠীকে ভাঙিয়েছে, সেখানে কেউ ইনভেস্ট করতে সাহস পাবে? আর এখানকার যেগুলি পুরনো ধরে নিন আইটিসি বা টাটারই তো টাটা স্টিলের হেডকোয়ার্টার এখানে আছে, ওরা নতুন ফ্যাক্টরি কিন্তু কখনো বাংলায় করবে না, ওরা হেডকোয়ার্টার্সটা এখানে রাখবে। ওদের কর্মচারীরা কলকাতায় সস্তায় খাবার খাবার ইত্যাদি খাবে, কিন্তু ওদের ফ্যাক্টরি ট্যাক্টরি সব কিন্তু বাংলার বাইরেই থাকবে। 15 বছর ধরে তো বিশ্ব বাংলা এইসব সম্মেলন হলো, তাতে কিছু হলো? আপনি একবারও মমতাকে তো এত ছ্যাবলামি করতে দেখেন? কোনোদিন ওকে দেখেছেন কোন একটা ফ্যাক্টরির ফিতে কাটতে?